আহত ইসরায়েলি যোদ্ধাদের উদ্ধারে এসেছে এই হেলিকপ্টার। যোদ্ধাদের তুলতে না তুলতেই ছুটে এলো লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের গোলাবারুদের ধোঁয়ায় কোনো মতে যোদ্ধাদের নিয়ে পালিয়েছে হেলিকপ্টারটি। এর আগেই 2 দফা ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে প্রাণ হারিয়েছে ইসরায়েলের এক সৈন্য। যুদ্ধবিরতির মধ্যেই 2 পক্ষের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘাত। রোববার থেকে প্রতিরোধ যোদ্ধাদের উপর্যুপরি হামলায় সর্বশান্ত ইসরায়েলি যোদ্ধারা। দক্ষিণ লেবাননে প্রতিরোধ অক্ষের ড্রোন হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারায় এক ইসরায়েলি সেনা। ইসরায়েল বলেছে একদিনেই আহত হয়েছেন অন্তত 30 জন। তাদের উদ্ধারে যাওয়া হেলিকপ্টারেও গুলি ছুড়েছে প্রতিরোধ যোদ্ধারা। একটুর জন্যে রক্ষা পেল হেলিকপ্টারটি। কোনো মতে ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে পালিয়ে গেছে হেলিকপ্টারটি। দক্ষিণ লেবাননের তথাকথিত বাফার জোনের 7 শহরের বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আগেই ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে লেবাননের ভেতরে 10 কিলোমিটার পর্যন্ত এলাকা দখল করে নেয় বেনিয়ামিন নেতানিয়াহুর আইডিএফ যোদ্ধারা। এই অংশকেই বাফার জোন বলছে আইডিএফ। এসব শহর লিটানি নদীর উত্তরে অবস্থিত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে বাফার জোন এলাকায় রোববার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় আহত হয় 2 ইসরায়েলি সেনা। বিকেলে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় নিহত হয়েছে 19 বছর বয়সী এক সেনা সার্জেন্ট। আহতদের উদ্ধারে উড়ে এসেছিল ইসরায়েলি হেলিকপ্টারটি। তাদের সরিয়ে নেয়ার সময় হেলিকপ্টার এবং সেনাদের লক্ষ্য করে 2টো ড্রোন ছুড়েছে প্রতিরোধ বাহিনী। একটি ড্রোন হেলিকপ্টারের খুব কাছেই আঘাত হেনেছে। টাইমস অফ ইসরায়েল বলছে যুদ্ধবিরতির সময়ে দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তবে প্রতিরোধ যোদ্ধাদের সরাসরি হামলায় নিহতের ঘটনা এটাই প্রথম। হামলার দায় স্বীকার করে প্রতিরোধ যোদ্ধারা বলেছে এটি ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের স্পষ্ট জবাব। যতক্ষণ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন চালিয়ে যাবে ততক্ষণ তারা লেবাননের ভেতরে ইসরায়েলি সৈন্যদের ওপর বোমা হামলা চালিয়ে যাবে। এক্ষেত্রে কূটনীতির জন্য অপেক্ষা করবে না প্রতিরোধ যোদ্ধারা। জোহরা চৌধুরী, সেতু 71।